Dear audience, at first take my salam. I hope that you and others of your family are quite well by the grace of Almighty Allah. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই এপিসোড উপভোগ করছেন অনলি প্লাস টিভির পক্ষ থেকে আমি হুদা সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ডিয়ার অডিয়েন্স, আমাদের ব্লগের সাথে থাকুন। মন দিয়া টুডে আই উইল শো ইউ দি শাহী মস্ক অফ ঝাউদিয়া। এই মসজিদটি কুষ্টিয়া জেলা সদরের ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে। সেই নাম অনুসারেই এই মসজিদটির নাম রাখা হয়েছে ঝাউদিয়া শাহী জামে মসজিদ। প্রিয় দর্শক, এটাই হচ্ছে এই শাহী মসজিদে ঢোকার মেইন ফটক। এখানে ঢুকতে লাগে না টিকিট নামের কোনো ঘটক, তাই করছি না আর দেরি, চলুন ঢুকে পড়ি তাড়াতাড়ি। আমাদের কথা শুনুন মন দিয়া। এই মসজিদটি নির্মাণ করেছেন ইরাকের শাহ সুফি আদারি মিয়া। গাইজ, এ কথাও প্রচলিত রয়েছে এই মসজিদটি অলৌকিকভাবেই তৈরি হয়েছে। প্রিয় দর্শক, ইতিহাসের খালে ডুব দিয়ে জানা গেল এই মসজিদটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় তৈরি করা হয়েছিল। গাইজ, কথা হবে পাছে, চলুন এখন দেখি মসজিদটির ভেতরে কি কি আছে। Guys, the architectural design of this mosque is really unbelievable. There is no doubt of it. আপনারা দেখতে পাচ্ছেন এর যে আর্কিটেকচারাল ডিজাইন আসলেই মনোমুগ্ধকর। আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন এই মস্কটার। তার মানে এই মসজিদটা দেখে বোঝা যায় সেই সময়, অর্থাৎ মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় যে কত দক্ষ কারিগর ছিল তারই একটা প্রমাণ এই নকশাগুলো। প্রিয় দর্শক, কয়েকটি বই পুস্তক ঘাটাঘাটি করে জানা যায় এই মসজিদটিকে 1969 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাতে নথিভুক্ত করা হয়। প্রিয় দর্শক, প্রত্যেক শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ধর্মীয় মনোবাসনা পূরণের জন্য এখানে আসেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চুক্তি অনুযায়ী এই মসজিদটিকে তত্ত্বাবধান করে থাকেন হাসান আলী এবং তার পরিবারের সদস্যগণ। বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সরাসরি এই মসজিদটিকে তত্ত্বাবধান করেন। প্রিয় দর্শক, এই মসজিদটি আমরা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আশা করি অনেক ভালো লেগেছে। আপনাদের আগামী দিনগুলো সুখ সমৃদ্ধি আর ভালোবাসায় ভরে থাক, এই কামনায় আমি হুদা এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।